আমার পেটে নাড়তে দেন না, আমাকে তো একটু খাবার দেন শুধু। টক দিয়ে আমার কোনো কাজই চলবো না, বহুত দেখছি। চারটে খাবার চাস, খাওয়াটাতে আমার লস। শালা একটু বিলাস যদি ভাত দিই তাও শালা কত হইব। বদমাইশ, তুমি জমা জমি দেখো না, কে কোনটা কি চুরি করে নিয়ে যায় তা দেখো না। খালি খাইবে আর ঘুম পারবে আর আড্ডা বিটবে, আর বেতনের সময় এসে বেতন দেন হুজুর। তোর তো কোনো কাজই চলবো না, আমি নতুন লোক রাখছি, চলে যা। তালুকদার সাহেব, এবার মতো আমাকে আর একবার সুযোগ দিন তালুকদার সাহেব, না তো আমার পেটে খুঁজে জ্বালা মরে যাবো তালুকদার সাহেব। আর যা, তুই মরে যা, কেমন করিস না। আমার সমস্ত কিছু লস করে তোকে আমি রাখবো, তোর পরিবর্তে আমি লোক রাখছি, এটা দেখিস কি কাজ করে। যা চলে যা। আমি যদি এখন চলে যাই হুজুর, তাইলে আমার বউ বাচ্চা না খায় মরে যাবো। আপনি একবার তাকান আমার মুখ বিলে। মোবিলের টাকা লাগবো না, তোর বউ বাচ্চা মরবো তো আমার কি। অনেক ক্ষতি হয়েছে, যা চলে যা, বাসার। আচ্ছা হুজুর গেলাম, যদি আমার কথা ভাবেন তাহলে আমার বইয়েন। এখান থেকে সারা চোর জানি কোনকার, তার 2টা বছর আমার যে ক্ষতি করছে। চোরের চোর, কোনো জিনিস খেয়াল রাখো না, কিচ্ছু না। আমি আর না এখান থেকে আমি চাকরি দেখলাম, আমার কম লস করছে। সারা একটা কুকুরওয়ালা ভালো ছিল আমার, সারা ঘেউ ঘেউ করতো। সালার অনেক টাকা চুরি করছে, আমার ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। লিচু বাগানে লিচুগুলা মানুষ চুরি করে না যায়, সারা ঘুম পারে। বদমাইশ। আর 2 বছর কাম করে এলাম নি, মেলা জমি কিনে এলাম নি রে, মেলা রিকোয়েস্ট করলাম তালুকদার সাহেব। ভাই কান্দ গে ভাই, কইও না দুঃখের কথা। তালুকদার সাহেব ওই বাড়িতে কাজ করে আজ 2 বছর হলো। অনেক জমা জমি, অনেক ক্ষেত খোলা, আমার একটা বাড়ি, দায়িত্ব আমার উপর ছিল। আমি দায়িত্ব ঠিক মতোই পালন করছি। আমি তালুকদার সাহেব মানে কি বুঝলো না বুঝলো, আমার অপবাদ দিয়া সরাই দিল। ভাই আমার বাড়িতে 2 বউ বাচ্চা আছে, এখন আমি কি করবো দিশা পাইতেছি না। ভাই তুমি কই যাও? এই তো তালুকদারের বাড়ি যাইতেছি। ওখানে কি? আমার চাকরি ঠিক হয়ে আছে। চাকরি? আমি আমি খাইলে আমাদের কামলা, তোমাকে দিছে চাকরি। চাকরি করে হারবা? কি ভাই তালুকদার সাহেব কি খারাপ নাহি? যাই দেখো ভালো কি মন্দ দেশে পাইবানি, যাও। আচ্ছা ভাই গেলাম, থাকো। আচ্ছা যাও। বাই বাই যোদাই, এসে যাইতে শালার কারণে আমার পেটে নাচ মারছে শালা, শালার নিকে আমার চাকরিরও গেছে শালা। বাই বাই সোতা। কি কারবার, এইসব ছেলেমেয়েদের আমার কত ক্ষতি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার দাদা পাঠাইছে? হ্যাঁ দাদা পাঠাইছে। কিছু বোঝাই দিছে তোমার? জি বুঝাই দিছে আমার। শোনো, আমার এখানে কাজ করতে হলে চোখ কান সব খোলা রাখতে হবে, অলসতা চলবে না। এই জমি জমা যা আছে, যা কিছু তোমার এই যে বাগান বাড়ির সমস্ত কিছু তোমার কিন্তু নজরে থাকবো, একটা দিনে যেন আমার ক্ষতি না হয়, ঠিক আছে? আপনি বলছেন আমি থাকতে হলে একটা পিঁপড়ে আপনার কোনো গাছে কোনো কিছু জায়গা কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এটা চাই, কিন্তু ওই বদমাইশের মতো জানি অলসতা করো না, বুঝছো? নতুন আসছো, নতুন ছেলে, আর সবার সাথে ভালো আচরণ করবে, ঠিক আছে? তারপরে দেখি আমি তোমাকে, ঠিক আছে? যাও, তুমি মাঠে যাও, আর লিচু বাগান আর আমার এই যে এই সাইডে এগুলো খেয়াল রেখো, আর বিকালে এসে বাসার আশেপাশে এগুলো খেয়াল রেখো সব সময়, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় জায়গা, পুকুরও দেখা লাগে, বাগানও দেখা লাগে, কি যে আবার খেতে আবার গরু টরু লাগলে তো লাগলে নাকি। কে রে? অনেক কে রে? ওই দাঁড়াও 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 দাঁড়াও,
এনে কি করো? কয়টা বেগুন তুলবার আইছি। বেগুন কার? তালুকদার সাহেবের। তালুকদার সাহেবের বেগুন তুমি তুলবে নিয়ে আসো কে? সবাই তো তুললা খায়। আমার দায়িত্ব, একটা পাতা বন্ধ তোমায় নিতে দিব না। স্যার আইছে, বেগুন তুলবার দিত না। তালুকদার সাহেব কিছু কইতো না। তালুকদার সাহেব আমাকে দায়িত্ব দিয়েছে, তুমি সোজা চলে যাও, একখান বাগুন আমি তুলে দিব না। দন্তান না করে না তো না। বেগুন আমি তুলমুই। তোর বাপের কি? ওরে বাবা, এটা কি মহিলা? এটা রাসেল ভাইপের সাপ। কি বড় সবল দিবেন গাইছে। এ তাড়াতাড়ি হেনতে যাও, একটা বাগুন তোলা হবে না। যাও তাড়াতাড়ি। কি দায়িত্ব আইছে? আগের কামলাতে এইমান কইছে না। আগের কামলা ভালো আসলো না, দেহের জন্য বিদায় করে দিছে। একটু গাছের পাতাও নিবা দিব না। আর কি বিষয় দিবা দাও গা, যাও 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 তাড়াতাড়ি যাও। হ্যাঁ, যাইতাছি। কি রে, কি অবস্থা তোর? এই তো কি আর অবস্থা হবে। তো কি প্রেম টেম করছ নাকি? আরে ধুরু, যে আমার দাদু আমারে বাসা থেকে বেরোতে দেন আর তো প্রেম মেরেই ফেলবে। তা তুই কি করিস নাকি? না, তোদের বাগানটা তো ঘুরে দেখতেছি, পুকুরটা তো অনেক বড়, অনেকগুলো লিচু গাছও আছে। মনে হয় তোর দাদার অনেক সয় সম্পত্তি আছে, তাই না? অনেক। কি রে, আম গাছ না এটা? তাহলে কইটা আম দে। আম নিবি? নে। যেহেতু তোদের গাছ, আমি পারলে আবার যদি কিছু বলে তুই পাইরা দে। কোনটা নিবি? দে, তুই যেটা ইচ্ছা এটা দে। সবগুলো তো কাঁচা রে, কোনটা দিই তোরে বল? আরে কাঁচের পাকা একটু হলেই হবে, তুই দে। নাকি বই পাইতাছ? ভয় তো একটু করেই। এই এনে কি? আমরা তো ধরো ধরো বলতেছি। কে রে, আর তোর সাথে এরকম ব্যবহার করতেছে? এই তুই কে রে? হ্যাঁ, তুই কে? আমি আম পারবো না কি করব সেটা আমার ব্যাপার, তুই কি আমাকে বলার? আরে আমি কে মন্ত্রী আইছে, কস্তুরী মন্ত্রী। আর এটা পুরো ধুমসা মন্ত্রী। তোর এত বড় সাহস, তুই আমার বাগানে এসে আমাকে শাসন করিস, আবার আমার বান্ধবীকে অপমান করিস। একটা থাপ্পড় দে তো সবগুলো দাঁতাম ফালাই দেবো হারামজাদা। গা ধরে মেয়ে মানুষদের তো কিছু করলাম না। যা এনতে এনতে যা পারা তাড়াতাড়ি। ছি তুলি, এত বড় অপমান! তোর এত বড় সাহস, তুই চিনিস আমাকে? আমি কে? তুই কে? আমি কে তাই না? আমি কে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই ফোনটা ধর তো। আমি কে? আমি কে? আমি কে? ভালো, একটা মাসে অনেক পরিবর্তন। ছেলেটা খুব ভালো, খুব কর্মঠ, জমা জমিগুলো দেখাশোনা করে, পুকুরটাও ঠিক আছে, আম লিচু সব ঠিক আছে। কি ব্যাপার, কোনটি কি হয়েছে? দাঁড়া 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 দাঁড়া, কি এই কি হয়েছে? এই এক মাস কেন? দাঁড়া দাঁড়া, এই কি হয়েছে? এই এক মাস কেন? এক মাস কেন? এই কি হয়েছে? দেখো না দাদু, এই ছেলেটা কত অসভ্য, আমাদের সাথে কত অসভ্যতামি করেছে, আমার গায়ে হাত পর্যন্ত দিতে আসছিল। কেন তোদেরকে হাত দিবে কেন? গায়ে হাত দিবে কেন? আরে আমার বান্ধবী একটা আম চাইছে, আমার আম পাড়তে দিবে না। আচ্ছা, তুমি কে? দাদু, আমি তুলির বান্ধবী। কিন্তু দাদু ওকে, হ্যাঁ কে ও? ও, ওকে আমি রাখছি জমা জমি সবকিছু দেখাশোনা করার জন্য। ওই আগের কামলাটাকে সরাই দিছি, দিয়ে ওকে রাখছি। আচ্ছা, আমি ব্যবস্থা নিতেছি। ওকে রাখছো মানে আজকে ওকে বাদ দিবা? এই মাত্র ওকে বাদ দিয়ে দিবা? হ্যাঁ তালুকদার স্যার, ও বলছে কাজ থেকে বাদ দিবেন, আপনি বাদ দেন, আমি এখনই বাদ দিব। আমি আর আপনার কাজ করবো না। আচ্ছা, বাদ দিবি তুই, ভালো কথা, কিন্তু আসল ঘটনাটা তুই বলতো কি হয়েছে? তালুকদার সাহেব, এই যে গাছের আম পাইবার নিয়েছিল, আমি পাইবার দিনে পাতাও বন্ধ নিতে দেনে কাউকে। এই যে হলো বাগুন গাছে বাগুন নিতে আইছিল, আমি বাগুন নিতেই দেনে। ও অনেক ঝগড়া করছি, আমি থাকা বন্ধ কেউ আপনার কাছে কোনো ক্ষতি করতে পারবো না। আর আপনি এক মাস ধরে তো আপনি দেখতেছেন, আমাকে দেখতেছেন যে আমি কি ব্যা, আপনি তো সবই জানেন। আর আপনার নাতি না কি হয়, সোজাসুজি বলবো যে আমাকে এত মার দিল, আমি কিচ্ছু নেই, মুখ বুঝে সহ্য নিয়েছি। আমি ভদ্র করে ছেলে দে, হ্যাঁ এখন কিছু বলি নাই। যে আমার জায়গায় যে অন্য কেউ হইতো, তাহলে আপনার নাতি গালে ঠিকই চর মারতো, তো আমি তো আর মারতে পারলাম না। আমি আপনি দাঁড়াতাইছি, আমার আপনার নাতিগুলো আমার খাইতেই হবে, এই জন্য আমি কিছু কই নাই মানবতা খাতিরে। তা আমি চলে যাবো, আমার আর কাজ করা লাগবে না। দেখ তুলি, আমার একটু ভুল হয়েছে। তুই আসিস একদিন হলো, ওর সাথে যখন পরিচয় করে দিই, এটাই আমার ভুল। ওর ব্যাপারে তুই কিছু জানিস না। ও আমার বন্ধুর নাতি, এটা ভদ্র ঘরের ছেলে, শিক্ষিত ছেলে।
ওকে আমি কামলা হিসেবে রাখি নাই, জানিস? ওকে আমি 1 মাস ট্রাই নিলাম। ওকে আমি আমার বাড়ির মর্যাদা দখে রাখবো, আমি জমা জমি যা কিছু আছে সব কিছু নগদ দর্পণে থাকবে। ও আমার কাছে কি তোরা তুই কিছু জানিস না। হ্যাঁ নাতি, তোর দাদা ছিল আমার বন্ধু, বাল্য বন্ধু, একসাথে খেলাধুলা করতাম, একসাথে স্কুলে যেতাম, আমাদের অবস্থাও খারাপ ছিল। কিন্তু তোর দাদার বুদ্ধি মোতাবেক আমি চলছি। তোর দাদা আমাকে যে সহযোগিতা করছে, সেই সহযোগিতার কারণে আজ আমি এত ধন সম্পদ এত কিছু হয়েছে। কিন্তু তোর দাদা সেই জায়গায় পড়ে রয়েছে। তুই তার নাতি, তোর দাদাকে আমি চিনি, তোর বাবাকেও আমি চিনি, হয়তো তোকে আমি চিনি না, কিন্তু আমি জানি ভালো ঘরের সন্তান ভালোই হয়। তা আসলে তুই যে কাজটা করছিস এটা আমার হয়ে করছিস। একটা গাছের পাতা ছিঁড়তে দিবি না, এটা তো তোর কাছে আমার পাওয়া। হয়তো এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমার নাতিনকে তুই চেনিস না, ও তোকে চেনে না, কিছু মনে করিস না ভাই। আরে তোকে তো আমি কামলা হিসেবে রাখি নাই, এই বাড়ির মর্যাদা তোকে আমি রাখবো, তুই সমস্ত দেখাশোনা করবি। আর আমার একটা ভিতরে একটা অনুপ্রেরণা আছে, সেই কাজটা আমি করবো, তুই কিছু মনে করিস না ভাই। তুই থাক, তুই কই যাবি? হ্যাঁ, এই দাদার বুকে তুই থাকবি, তুই জায়গায় যাবি না, এই সব দেখাশোনা তুই করবি, তোর দায়িত্বগুলা। এই তুলে এদিকে আয়। দেখ, তুই ওকে চিনিস নাই, ও আমার নাতি, তুই যেরকম নাতিন ও আমার খুব শখের নাতি। তোকে ভুল বুঝিস না, খুব ভদ্র করে ছেলে, শিক্ষিত ছেলে। আমি ওকে রাখছি শুধু তোর দেখাশোনা করার জন্য, কিছু বুঝতে পারছিস? মনে কিছু নিস না। শোনো, তুমি মনে কিছু নিও না, ও আসলে বুঝতে পারেনি কে, ছেলে ভালো। আর আমি তো তুলির জন্য ওকে রাখছি। দেখো এই, ভাই, যা হইছে হইছে। ওকে 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 ক্ষমা করে দে। আসলে ভাইয়া আমারও ভুল হয়েছে, আসলে আমরা চিনতে পারি নাই, তো আপনাকে অনেক মারছি, তো ছোট বোন হিসেবে মাফ করে দিয়েন, কিছু মনে করেন না। না ভাই, আমি কিছু মনে করি না ভাই, মানুষ মাত্রই ভুল করে, এর কোনো ব্যাপার না। দেখো ভাই, মনে কিছু নিও না, আমরা আসলে অজান্তে অনেক ভুল করে ফেলছি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি মাফ করে দিছি মন থেকে। এই যা, ওকে নিয়ে তোরা খেলাধুলা কর, যা যা যা, নিয়ে যা, যা যা, নিয়ে যা, যা খেলাধুলা কর, যা যা, মিলে যা যা।